এখন শুধু আমাকে আমার রাধার হাতে তৈরি করা মাখন খেতে দিন। বড়ই ভালোবেসে বানিয়েছেন উনি দাদা। কানাই, আমি বুঝতেই পারছি না যে তুমি এসব কি করছো। আর তুমি যা করছো সেটা তো করছোই, কিন্তু এইসবের মধ্যে আমি কেন ফেঁসে আছি? দাদা, আমি শুধু প্রেম শেখাচ্ছি সবাইকে, রাধাকেও। আর আপনি আমার প্রিয় দাদা এই কাজে আমাকে সাহায্য করছেন, ব্যাস। ধামার সাথে বিবাহ করে। কিন্তু কানাই, এইসব কিন্তু পরন্তু কিচ্ছু নয় দাদা। এখন শুধু রাধার বিবাহ আটকানোটা অত্যন্ত জরুরি, আর আমি তো সেটা করেই ছাড়ব। যাক, একটা ভালো বিষয় হচ্ছে আমরা যে বেশ ধারণ করে এসেছি তাতে আমাদের কেউ চিনতেই পারছে না। স্বয়ং রাধাও আমাদের চিনতে পারেনি। চুপ করে যাও কানাই, আমার ভয় করছে। কেন ভয় পাচ্ছেন আপনি? হ্যাঁ, এত ছোট ছোট বিষয় কেন ভীত হচ্ছেন? এখন আপনাকেও ভয়মুক্ত করতে হবে নাকি? না তো। দেখুন, আমার উপরে বিশ্বাস রাখুন দাদা, দেখবেন কিভাবে আমি সবাইকে মূর্খ বানিয়ে নিজের কার্যসিদ্ধি করে নেব। বৃষবান কাকা, বর্ষণাবাসী সবাই আমাদের খুঁজতে থাকবে, আর আমরা এখানে ওদেরই বাড়িতে বসে আমাদের খেলা খেলতে থাকবো। শুধু দেখতে থাকুন দাদা, এই বিবাহ কিভাবে ভেঙে যায়। আমি বলছি যে গোপা দেবী আর বলদেবী নিজেদের সৌন্দর্য আর চালাকি দিয়ে এই কার্য সিদ্ধি করিয়েই ছাড়বে। আমাদের প্রথম সাফল্যের প্রতীক হলো এই মাখন, রাধার নিজে হাতে তৈরি করা এই মাখন। ব্যাস, এখন আর কিছু বলবেন না, আমি আর অপেক্ষা করতে পারছি না। রাধা, এটা তো টকে গেছে। এটা কি করে সম্ভব? রাধা তো নিজেই খেয়ে বলেছিল যে খুব মিষ্টি। কারণ আমি জানতাম যে এই মাখন তুমিই খাবে।